আগামী 13তম জাতীয় নির্বাচন আছে বাংলাদেশে। আপনি যাকে নেতা বানাবেন সেজন্য আপনার ইমামতি করতে পারে, সেজন্য জুমার খুতবা দিতে পারে, সেজন্য কবরে লাশ নামাইতে পারে, দোয়া অনুষ্ঠান পরিচালনা করতে পারে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, ঈদের মাঠে বক্তব্য রাখতে পারে। এই ধরনের নেতাই তো আমাদের দরকার, নাকি না? তা না হলে ওই নেতা যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, চাল চুরি করে, ঘুম চুরি করে, তাহলে ওর পাপের একটা অংশ আপনার আমলনামায় আসবে কিনা? আসবে কিনা ভাইরা আমার? এই জন্য লাউ নির্বাচনের ক্ষেত্রে, বেগুন নির্বাচনের ক্ষেত্রে, ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি তাকওয়া থাকে, তাহলে আপনার আমার ভোট পেয়ে যারা এই জাতীয় সংসদের 300টি আসনে আমাদের নেতা হবে, তাদের কি তাকওয়া থাকার প্রয়োজন নাই ভাইরা আমার? এই জন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, অনুরোধ করব যে বাংলার জমিনে কালো মেঘ দূর হয়ে গিয়েছে, আর যেন জাতির উপরে কোনো পাথর চেপে বসতে না পারে। আবার যদি কালো মেঘ দেখা দেয়, আমাদের পক্ষে সেই মেঘ দূর করা সম্ভব নাও হতে পারে ভাইরা আমার। তাই আসুন, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আমি আপনাদের ভাই অনুরোধ করি, খবরদার ভুল করা যাবে না ভাইরা আমার, ভুল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমৃত্যু কোরআন এবং সুন্নাহর পথে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।